সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। তো এই যে প্রশ্নপত্রটি এখানে রাখা হয়েছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা প্রত্যেককে এখান থেকে অঙ্ক কমন পাবে। বিশেষ করে বলবো যে সমস্ত স্কুলে পরীক্ষা এখনও শুরু হয়নি বা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হতে দেরি আছে, তোমাদেরকে বলো ভালো করে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও, দেখবে এখান থেকে তোমরা প্রচুর অঙ্ক কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওর প্রশ্নগুলো নিয়ে। তার আগে তোমাদেরকে বলবো যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা যে হবে, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা থেকে 40 মার্কের পরীক্ষা হবে, পাশাপাশি সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো দেখো, আমি সম্পূর্ণ কোশ্চেনটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা ভালো করে দেখো, মন দিয়ে দেখো, প্রয়োজনে বইয়ের মধ্যে তোমরা দাগিয়ে নাও আর এই অঙ্কগুলো বারবার তোমরা প্র্যাকটিস করো। তো দেখো, এক দাগে কী দেওয়া আছে, সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন আছে এখানে। তো এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো আছে 4টা করে উত্তর দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। দেখো একের এক দাগে কী আছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্ট হবে, এটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। দেখো এই অঙ্কটা যে আছে, সরল সুদ কষার অঙ্ক আছে, তোমরা নিজে বইটা খোলো, সেই সরল সুদ কষার মধ্যে যে অঙ্কটা দেওয়া আছে সেখান থেকে তোমরা দাগিয়ে নাও এবং তোমরা প্র্যাকটিস করে নাও। দেখবে এখান থেকে তোমরা যে অঙ্কগুলো বলে দেবো, তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস যদি করতে পারো তাহলেই যথেষ্ট। তাও দুটাকে কী দেওয়া আছে, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি কি সমান বৃদ্ধি, চক্রবৃদ্ধি, সমহার বৃদ্ধি, কোনোটি নয়। তো কোনটা সঠিক উত্তর, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি যদি হয়ে যায় সেটা হচ্ছে সমহার বৃদ্ধি। নেক্সট দেখো 3 নম্বরে কী আছে, এর 50% ইজিক্যাল টু বি এর 20% ইজিক্যাল টু সি এর 25% হলে এ ইজ টু বি ইজ টু সি, কোনটা সঠিক উত্তর তোমাদের করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে দেখো 4 দাগে কী আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এ বি সি বাস্তব, এখানে কী বলছে, এবং এ ইজ নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না যখন, এটা কোনটা সম্পর্ক, বাস্তব বীজ না পাওয়ার শর্তটা কি সেটা তোমাদেরকে লিখতে হবে দ্বিঘাত সমীকরণের এই অঙ্কটা। তারপর নেক্সট দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ এ বি সি 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এ বি বাহুর দৈর্ঘ্য হবে কোনটা, সেটা তোমাদেরকে বার করতে হবে। তারপর 6 থেকে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস এ বি সি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এডিসি 120 ডিগ্রি হলে কোণ বি এ সির মান হবে কত ডিগ্রি, সেটা তোমাদেরকে বার করে দেখাতে হবে। তো এই ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন, তোমাদেরকে বলো ভালো করে এই 5-6টা এমসিকিউ করো, তাহলে তোমরা দেখবে এখানে 2টা বা 3টা তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। দেখো পরের অঙ্কগুলো আলোচনা করার আগে তোমাদের বলবো, চ্যানেল যদি তোমরা নতুন এসে দেখো অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে নিয়মিত এই ভিডিওগুলো সবার আগে তোমরা পাবে। পাশাপাশি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বিষয়ে সাজেশন রাখা হয়েছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে যাও, সেখান থেকে দেখে নাও। তারপরে দেখো দুটাকে কী দেওয়া আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো প্রতিটা প্রশ্নের মান কত আছে, 2 করে দেওয়া আছে, এগুলো প্রতিটা প্রশ্নের মান 2, ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করে দিতে হবে। দেখো একটা কী আছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদ হার সুদে কিছু টাকা n বছর দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তারপরে দেখো 2 জায়গায় দেখো, এটা ছিল কি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তারপর নেক্সট অঙ্কটা দেখো কী দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 3 + 2/2 হলে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করে, এটা হচ্ছে কি করণীর অঙ্ক। দেখো করণী তোমরা 9.3 দাগে দেখো, কোষে দেখে 9.3 দেখো, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে অঙ্কগুলো। তারপরে দেখো 3 দাগে কী দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ওপি 3 সেমি হলে পি এ বিন্দুগামী যে টির দৈর্ঘ্য ন্যূনতম হবে তা নির্ণয় করো। এবার জ্যামিতি থেকে অঙ্কটা দিয়েছে। তারপর নেক্সট দেখো কী আছে অঙ্কটা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, এক্স বিসি 82 ডিগ্রি, কোণ এডিবি 47 ডিগ্রি, কোণ বিএসির মান নির্ণয় করো, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর নেক্সট দেখো কী আছে, যে 5 দেখিয়েছে, একটি আয়তক্ষেত্রের তল সংখ্যা এ, ধার বি, শীর্ষবিন্দু সি এবং কর্ণের সংখ্যা ডি হলে 2a + b - c + d এর মান নির্ণয় করো, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যতগুলো অঙ্ক রাখা হয়েছে বা যেগুলো অঙ্ক এসছে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দেখবে এখান থেকে এই প্রশ্নপত্র থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে, এটুকু গ্যারেন্টিতে বলছি। তারপরে দেখো 3 দাগে কী দেওয়া আছে, নিচের প্রশ্নের উত্তর দাও। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ী সংখ্যা 56.4% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা নির্ণয় করি। দেখো সমহার বৃদ্ধির অঙ্ক আছে এটা। তারপরে দেখো এটা চক্রবৃদ্ধি থেকে দিয়েছে, 3 মাস অন্তর দিয়ে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো বীজগণিতের অঙ্ক দেওয়া আছে, একটি প্রশ্নের উত্তর দাও। দেখো মান দেওয়া আছে 3, 3 × 3, এটা দেখো এই যে অঙ্কটা আছে সমাধানের অঙ্ক দেবো, 3x + 2 + 3/2x + 3x + 2 = 4। তারপরটাও সমাধান, মানে 1.2 এর অঙ্ক আছে এগুলো, কোর্স দেখি 1.2 এর। তো এই দুটোই অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো পাশে থেকে কী দেওয়া আছে, যে নিচের প্রশ্নের উত্তর দাও, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত 3:4, দেখাও যে 12b² = 9
9 এসি। তারপরে দেওয়া হয়েছে অথবা দেওয়া হয়েছে যে সাইকেল আরোহী 96 কিমি ভ্রমণ করে দেখলেন যে ঘন্টায় আরও 2 কিমি বেশি বেগে গেলে আরও 4 ঘন্টা কম সময় লাগবে। তিনি কত বেগে ছিলেন, কে ছিলেন, এটা বার করতে হবে। তারপরে দেখো নিচের প্রশ্নে উত্তর দেবে অনুপাত সমানুপাতের অঙ্ক। তোমাদেরকে এই অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে দিতে হবে। দেখো a বাই বি প্লাস সি ইকুয়াল বি বাই সি প্লাস এ ইকুয়াল সি বাই এ প্লাস বি ইকুয়াল 1 হলে দেখাও যে a স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল 0। তারপরে দেখো আবার করণীয় অঙ্ক দিয়েছে এখানে। করণীয় অঙ্কটা দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এক্স ইকুয়াল টু কত আছে, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 1 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12/11। তারপরে দেখো কী দেওয়া আছে, জ্যামিতি দেওয়া আছে এখান থেকে। নিচের প্রশ্নে উত্তর দাও। প্রতিটা জ্যামিতি দেওয়া আছে 5 মার্ক আছে। যে কোনো তোমাদের পরীক্ষায় দুটো থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে। দেখো এখানে দুটোর মধ্যে একটা দেখো ভালো করে নাও, এই দুটো করলে কিন্তু তোমরা পরীক্ষায় একটা কমন অবশ্যই পেয়ে যাবে। নেক্সট কী দেওয়া আছে, প্রমাণ করে যে ব্যাস নয় এরূপ কোনো যে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই যে সরলরেখা ওই জের উপর লম্ব হবে। তারপর অথবা দেওয়া আছে কি, প্রমাণ করে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো কী দেওয়া আছে, পরিমিতির অঙ্ক দেওয়া আছে এখানে। তো দেখো অঙ্কটা পড়ে দিচ্ছি। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমানভাবে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতি কত লিটার জল ধরে তা নির্ণয় করো, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে দেখো অথবা দেওয়া হয়েছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা আর ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনসেন্টিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা নির্ণয় করো। তো এই ছিল ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার কোশ্চেন যা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমাদেরকে একটাই কথা বলবো যে যেগুলো অঙ্ক রাখা হয়েছে এই প্রশ্নপত্রের মধ্যে সেগুলো তোমরা বারবার যদি প্র্যাকটিস করতে পারো তোমরা এখান থেকে কমন 100% পাবে, এটুকু বলে রাখছি। তো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।